হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আবার চলে আসছি কিচেন রুমে। আসলে যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ হয়তোবা মন মানসিকতা এরকম ভালো থাকে না। যখন একটু রান্নাঘরে আসি তখন হয়তোবা নিজেকে গোছানো মনে হয়। কারণ একের পর একটা রেসিপি নিয়ে আসি, তারপরেও কোনো লাইক, কমেন্ট, শেয়ার পাইতেছি না। অনেক কষ্ট হয় তখনই। যখন অনেক কষ্ট করি আমরা একটা ভিডিও তৈরি করি, তখন আমরা আপনাদের কাছ থেকে কোনো শেয়ার বা কমেন্ট পাইতেছি না। মানুষ হাজারো কষ্ট করে, হাজারো কষ্টের পরে অনেক সাফল্য অর্জন করে। তবে এখনও কেন পাইতেছি না তাও বলতে পারি না। তবে সবার কাছে রিকোয়েস্ট, একটা ভিডিও বানাতে আমাদের অনেকটা সময় ক্ষয় করতে হয়। তো মানুষের জীবনে শতই কষ্ট থাকুক, মানুষ কেউ একজন একটা নিয়ে ব্যস্ত থাকে, জীবনে সফলতা অর্জন করতে চেষ্টা করে। আমরা হয়তোবা সবসময় বাসা বাড়িতে থাকি, এর জন্য কিছু রেসিপি নিয়ে আসি আপনাদের সামনে। কখনো বা আচার, কখনো রান্নাবান্না, কখনো কিছু দুষ্টামি, সবগুলি আপনাদের সাথে শেয়ার করি। তো মনে হাজারো কষ্ট হয়, হাজারো সমস্যা থাকে, তারপরে যখন আমরা রান্নাঘরে আসি তখন মনটা অন্যরকম হয়। কারণ এই রান্না দিয়ে আমরা চাই যে আমাদের সময়টা কাটুক। কারণ আমরা নারীরা এমন কপাল নিয়ে আসি যে সারাক্ষণ ব্যস্ত থাকতে ভালোবাসি। সবার মতো আর আমরা বাইরে জব করি না, আমরা বাসায় নিয়ে কাজকর্ম নিয়ে থাকি, বাচ্চা নিয়ে, সংসার নিয়ে। এর ফাঁকেও আমি হাজারো সময়ের ভিতরে একটু সময় খোঁজ করি সবার সাথে শেয়ার করার জন্য। তো জানি না কার কার কাছে ভালো লাগে ভিডিওগুলো। অবশ্যই ভিডিওগুলো যখন ভালো লাগবে, আমাদের এই রান্নাবান্নাগুলো দেখার পরে সবাই কমেন্টে জানাবেন। কারণ মানুষ খুব সহজে কোনো কিছু করতে পারে না, অল্পতেই শুরু করি, অল্পতেই শেষ করি। তো যদি ভুল ত্রুটি কিছু হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তবে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।